আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি নাজমুল কবির নাইম, প্রভাষক আইসিটি কেন্দ্রীয় নিজামুদ্দিন মাস্টার, মডেল স্টুডেন্ট কলেজ। তো আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো, যা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ। দেখো, আসলে কম্পিউটার কিন্তু বিয়োগ করতে পারে না। কম্পিউটার কি করে? বাইনারি নিয়মে সে সবসময় কি করে? যোগ করে। তো আমরা দেখবো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে কিভাবে বিগের কাজ করা হয়, তাই না? তো তার আগে আমরা দেখবো দুইয়ের পরিপূরক পদ্ধতি কিভাবে যোগ করা হয়। আগে দেখো আমরা যোগটা দেখবো। এখানে দেখো আমি কি বলছি, একটা দেখে আছে ডাক প্লাস 13 সাথে প্লাস 5 যোগ করো। তাহলে দেখো এই যে 13 এর বাইনারি মান আমরা কিভাবে বের করবো? 1 2 4 8। এই 8 4 12 আর এক কত 13, মানে এই ঘরটা আর হচ্ছে এই ঘরটা যোগ করলে কি হয়? 13 হয়। এই ঘরটা কি যোগ করা লাগতেছে না, তার মানে কি 1 1 0 1, এই হচ্ছে কি 13 এর বাইনারি মান। আবার তোমাকে যদি বলে প্লাস 5 এর বাইনারি মান কত, তার মানে কি 4 আর 1 5, তাই না? এই যে 4 আর 1 কত 5, এই ঘরটা আর এই ঘরটা যোগ করা লাগতেছে, এই ঘরটা আমার যোগ করা লাগতেছে না, তার মানে কত হয়? 1 0 কি 1। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন দেখো, যখন তুমি 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করো তখন তোমাকে 8 বিটে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে আমার কয়টা বিট আছে? 1 2 3 4, তাহলে আমার আর 4টা বিট শর্ট আছে। সেই শর্ট বিটগুলো আমি কি করব? 0 দিয়ে পূরণ করে নিব। ক্লিয়ার? এখন দেখো এখানে কয়টা বিট আছে? 3টা, তাহলে শর্ট বিট কয়টা? 5টা। তো 5টা বিট যে শর্ট আছে আমি সেগুলো কি করব? 0 দিয়ে পূরণ করে নিব। এই ক্লিয়ার? এখন দেখো আমি যোগ করব। এই 1 আর 1 যোগ করে কত হয়? 2, তাই না? এখন 2 কি বেসের সমান, সো 2 থেকে 2 বিয়োগ করব আমি। এই 1 আর 1 বিয়োগ করলে কি হয়? 2। তো 2 থেকে বেস 2 বিয়োগ করলে কি হয়? 0। এই যে 0 বসালাম, বিয়োগটা কবে হইছে আমার? একবার। এর জন্য হাতে কত আছে? 1, তাই না? তো হাতে 1 যা আছে এটা আগের সঙ্গে সাথে যোগ হয়ে যাবে। তো 0 আর 1 যোগ করলে কি হয়ে গেছে? 1 1 আর 0 যোগ করলে কি হয়ে যাবে? 1। তো 1 আর 1 যোগ করলে আবার কি এখানে 0, আবার হাতে কত থাকবে? হাতে থাকবে 1, হাতে 1 এখানে চলে আসবে। এই 1 আর 1 যোগ করলে আবার কি হয়ে যাবে? 0, আবার হাতে কত আছে? হাতে আছে 1, হাতে 1 কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে, তাই না? তার মানে আমার হাতের কাজ শেষ, আর বাকি যেগুলো আছে এগুলো তুমি কি করবা? এভাবে বসাই দিবা। তাহলে দেখো 13 আর 5 যোগ করলে কত হয়? 13 18, তাই না? এই যে ধর আমি কি লিখবো এখানে? এই যে 18 পজিটিভে 18। এখন দেখো এই যে বাইনারি মানটা তুমি পাইলা, সেটা কি আসলে 18 মান কিনা? তাহলে আমি কি 1 2 4 8, তাই না? 18 পরে কি 16। তাহলে এই মানগুলো তুমি এখানে বসাও। 1 0 0 1 0। তাহলে 16 আর 2 কত? 18। তাহলে কি 16 আর এই 2 যোগ করে কত হয়? 18। তো 18 বাইনারি মান কত? 1 0 0 1 0। তো 1 0 0 1 0। এই হচ্ছে কি 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ। এখন দেখো 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে কিভাবে বিগের কাজ করা হয় সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, তো যদিও ক্লাসটা একটু লম্বা হয়ে যাবে, তোমরা ধৈর্য ধরে একটু থাকো। তাহলে আমরা এখন দেখবো কি 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে কিভাবে বিগের কাজ সম্পন্ন করা হয়। তাহলে দেখো, এখন দেখো তোমাকে যদি এই যে এই সংখ্যাটা নেগেটিভ দেওয়া হয়, হ্যাঁ -5 দেওয়া হয়, তাহলে দেখো আমার সমীকরণটা কি দাঁড়াচ্ছে? এই যে প্লাস 13, তাই না? কি করতে বলছে? যোগ করতে বলছে কত? -5। তাহলে এখানে 13, এই প্লাস মাইনাস আমরা কি জানি? মাইনাস মাইনাস কত আসছে? 5। তো 13 থেকে 5 গেলে কত থাকে? 13, মানে কি 8। এই যে 8 থাকতেছে, তাই না? তা এখানে কিন্তু বিয়োগ হচ্ছে। তাই এই বিয়োগের কাজটাও কি করে? বাইনারি যোগের মাধ্যমে করে। কেমনে করে একটু দেখো। তার মানে দেখো আমরা যে এই যে এখানে দেখি, আমরা যে এই যে 13 কি পজিটিভ সংখ্যা? পজিটিভ সংখ্যার বাইনারি মান তো আমরা বের করতে পারি। আগে বের করছিলাম কিভাবে? 1 2 4 8 8 4 12 কত? 13, মানে কত? 1 1 0 1। এটা হচ্ছে কি 13 বাইনারি মান। এরকম এই যে 1 1 0 1, এটা হচ্ছে কি 13 বাইনারি মান। এখন ধরো তোমাকে যদি বলে -5, এখন -5 এর বাইনারি মান তো আমরা জানি না, তাই না? তাহলে আমার প্রথমে কি করতে হবে? +5 এর বাইনারি মান বের করতে হবে। তো +5 এর বাইনারি কত? 1 2 4, 4 আর 1 কত হয়? 5। এই যে +5 এর বাইনারি মান কত? 1 0 1। তাহলে এই যে 1 0 1,
তাই না? এটা হচ্ছে +5 এর বাইনারি মান। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতিতে আমার কি করতে হবে, 8 বিটে কনভার্ট করে নিতে হবে। এখানে 3টা বিট আছে, তাহলে সব আছে কয়টা, 5টা। 1 2 3 4, এই যে 5টা আমি কি করলাম, 0 দিয়ে দিলাম। তাহলে প্রথমে -5 এর মানের জন্য এটাকে কি করতে হবে, 1 এর পরিপূরক করতে হবে। আমরা কি জানি, 1 এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমার কি হয়, 2 এর পরিপূরক হয়। তাহলে এটাকে কি করতে হবে, 1 এর পরিপূরক করতে হবে। 0 1 আছে, মানে মানগুলো জাস্ট চেঞ্জ করে দেব। 0 থাকলে 1, 1 থাকলে কি 0, 0 আছে এখানে 1 হয়ে যাবে, 0 আছে 1 হয়ে যাবে, 0 আছে 1 হয়ে যাবে, 0 আছে 1 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে, 0 আছে কি 1 হয়ে যাবে, 1 আছে আবার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল কি 1 এর, এটা হয়ে গেল কি 1 এর পরিপূরক। এখন এই 1 এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি হয়ে যায়, আমার 2 এর পরিপূরক মান আমরা পেয়ে যাব। তাহলে এইটার সাথে এটা, উপরেরটা কিন্তু না, উপরেরটা আবার চিন্তা করব না, উপরেরটা বাদ। তাহলে এই 0 এবং 1 যোগ করলে কি হয় 1, তার মানে কি 1। তারপরে কি যেগুলো আছে সব এগুলো কি করো তুমি, যা শুধু লিখে দাও। এই যে দেখো, তাহলে দেখো আমার 8 নাম্বার যে বিট সেটাকে বলা হয় কি বিট, চিহ্ন বিট, তাই না? তাহলে দেখো এই 1 2 3 4 5 6 7 8, এটা কি বিট বলা হয়, এটাকে বলা হয় কি বিট, চিহ্ন, এটাকে বলা হয় কি চিহ্ন বিট। এই চিহ্ন বিটে যদি 0 আসে তাহলে এখানে কি চলে আসবে, পজিটিভ চিহ্ন। যদি এখানে 1 থাকে তাহলে এখানে কি আসবে, নেগেটিভ চিহ্ন আসবে। তার মানে এই চিহ্ন বিটে কি আসছে, আমার 1 আসছে, তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে, নেগেটিভ, আর মানটা কিসে 5। এটা হচ্ছে কি -5 এর বাইনারি মান, তাই না? এখন তোমাকে দেখতে হবে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে কেমন বিগের কাজ করে। দেখো তাহলে আমার প্রথমে কি ছিল 13, 13 বাইনারি মান কি ছিল, 1101। এখানে 4টা বিট, তাই না? এটাকে 8 বিটে কনভার্ট করে নিতে হবে না? তার মানে কি আরো 4টা প্রথমে তুমি কি করো, 0 দিয়ে দাও, তারপর এই মানটা লেখো 1 1 0, তারপর কি 1। তারপর এই যে -5, -5 এর মান কি পেয়েছি আমরা, 1 2 3 4 5টা 1, এই যে 1 2 3 4, এই যে 5টা 1, তারপরে কি আছে 0, এই যে 11। এখন তুমি এই মানটাকে যোগ করার পরে তুমি কি করবা, বিগের মান পেয়ে যাবে। দেখো এই 1 আর 1 যোগ করলে কি হয় 0, ক্যারি করতে থাকে 1, ক্যারি 1 আর এই 1 যোগ করলে কি আবার 0, ক্যারি করতে থাকে 1, ক্যারি 1 আবার এই 0 যোগ করলে কি 1, সো ক্যারি 1 আর এই 1 যোগ করলে কি আবার 0, ক্যারি করতে থাকে 1। তো ক্যারি 1 আর এখানে দুইটা 1, তিনটা 1 যোগ করলে আমরা কি জানি, তিনটা 1 যোগ করলে জানি কি 1, এবং ক্যারি করতে থাকে 1। তো ক্যারি 1 এই 1 আবার কি 0, ক্যারি করতে থাকে আবার 1, ক্যারি 1 এই 1 আবার কি 0, ক্যারি করতে থাকে 1, ক্যারি 1 আবার এই 1 এর সাথে যোগ হয়ে যাবে 0 হয়ে যাবে, ক্যারি করতে থাকে 1, ক্যারি 1 আবার এই 1 এর সাথে এসে যোগ হয়ে যাবে, তার মানে কি দুটো 1 যোগ করলে কি হয় 0, আবার ক্যারি করতে থাকে 1। আর কি কোনো সংখ্যা নাই, সেজন্য আমি কি করব, এই ক্যারি 1টা এখানে লিখে দেব। বুঝতে পারছো? এখন দেখো এই 13 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 8 হয়, তাই না? আর এটাকে বলা হয় কি বিট, 8 নাম্বার বিটটাকে আমরা বলতাম কি বিট, চিহ্ন, চিহ্ন বিট। আর এটাকে বলতাম কি, আর 8 নাম্বারের থেকেও যদি বেশি বিট আসে, মানে 9 নাম্বার যে বিট সেটাকে বলা হয় কি বিট, ক্যারি বিট। এটাকে কি বলা হয়, ক্যারি বিট। তো ক্যারি বিটটা তোমার বিবেচনা করার প্রয়োজন নয়, তুমি এই 8 নাম্বার বিট পর্যন্ত বিবেচনা করবা, চিহ্ন বিট পর্যন্ত। দেখো আমি কি বলছিলাম, চিহ্ন বিটে যদি 1 আসে তাহলে চিহ্নটা কি হয়ে যাবে, নেগেটিভ। চিহ্ন বিটে যদি 0 আসে তাহলে চিহ্নটা কি হয়ে যাবে, পজিটিভ। তো আমার এখানে কি আসছে, 0 আসছে, সেক্ষেত্রে চিহ্নটা কি হয়ে যাবে, পজিটিভ। এখন দেখো +8 এর বাইনারি মান কি একটু মিলছে, 1 2 4 8। তাহলে আমার +8 এর বাইনারি মানের জন্য কি, যা শুধু এই কোডটা কাজে লাগতেছে আর এই দুটো কোড কাজে লাগতেছে না, মানে কি 1000 এটা কি +8 এর বাইনারি মান। দেখো 1000 আমরা কি করছি, +8 এর বাইনারি মান পাইছি। বুঝতে পারছো? আর এটা হচ্ছে কি -5 এর 2 এর পরিপূরক মান, নাকি 2 এর পরিপূরক মান, 2 এর পরিপূরক মান। সো এই হচ্ছে আমার বিষয়। আসলে কম্পিউটার কি করে, সর্বদাই যোগ করে, কম্পিউটার আসলে বিয়োগ করতে পারে না, কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগের কাজটা সম্পূর্ণ করে। তো এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ আমার মনে হয় তোমাদের সবার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কারো কোনো বিষয়ে সমস্যা থাকে তাহলে আমার পেজে তোমরা কমেন্টস করতে পারো। তো ইনশাআল্লাহ আমি আবার নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তুমি এই ভিডিওটা যদি 1-2 বার দেখো, 1-2 বার দেখার পরে আমার মনে হয় না তেমন কোনো সমস্যা থাকবে। তো
তো সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস দেখা হবে।